বিএনপি নেতার কারণে আজকে আমি রাস্তায়, তিনতলা থেকে আমার চুলের মুঠি ধরে নামাইছে, একটা স্যান্ডেল পর্যন্ত আমি আনিনি, এত কষ্ট। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমিসহ পুরো 3 তলা ভবন দখল করে বিএনপির দলীয় কার্যালয় বানানোর অভিযোগ। ন্যায় বিচারের দাবিতে 2 সন্তানকে নিয়ে রাজধানীর ব্যস্ত শহরে ঘুরে বেড়াচ্ছেন এক অসহায় মা। ভাই, আমি একটা ন্যায় বিচার চাই, আমি তো একটা অসহায় মা। ভুক্তভোগীর দাবি, সেই বিএনপি নেতার ক্ষমতার প্রভাবে থানায় অভিযোগ নেয়নি পুলিশ। গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার প্রভাবশালী বিএনপি নেতা ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান শুধু বাড়ি দখল করেই ক্ষান্ত হননি, সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে 2 ছেলেকে আহত করে বাড়ির প্রকৃত মালিক সাজিদা শেলি শাপলার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছিল গত 27 মে 2026, পবিত্র ঈদুল আজহার ঠিক আগের দিন ভোর আনুমানিক 5টায়, যখন চারদিকে ঈদের প্রস্তুতি আর আনন্দের ব্যস্ততা, ঠিক তখনই অভিযোগ জিল্লুর রহমান সন্ত্রাসী কায়দায় এই বাড়িতে হামলা চালান। ভুক্তভোগী শাপলা জানান, হামলার সময় 999-এ ফোন দেওয়া হলে সাগাটা থানার পুলিশ বলেন, আপনাদের কি ঈদ বলতে কিছুই নেই, এ সময় কেন ফোন দিয়েছেন? ঘটনাস্থল থেকে থানার দূরত্ব মাত্র আধা কিলোমিটার হলেও পুলিশ পৌঁছায় প্রায় 3.5 ঘন্টা পর। ভুক্তভোগীর কাছ থেকে আলামিন নামের এক পুলিশ কর্মকর্তা বাড়ির চাবি নিয়ে বিএনপি নেতা জিল্লুর রহমানের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠে। আমার বাড়ির চাবি আপনি ওনাকে দিয়ে দিলেন।